আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিও হতে যাচ্ছে বর্তমান সময়ে সারা বাংলাদেশে সকল নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির ইনফরমেশন সম্পর্কিত। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব বাংলাদেশের নাগরিকত্বের পরিচয় বহন ও প্রকাশ করতে এবং আমাদের নাগরিক জীবনের প্রায় সকল কাজে যে কার্ডটি আবশ্যিকভাবে সবার দরকার হয়, আমরা তো জানি সেটি নিশ্চয়ই এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। এই এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পাইতে হলে আপনাকে প্রথমে ভোটার তালিকায় নিজেকে নিবন্ধিত করতে হবে। ভোটার হিসেবে নিবন্ধিত হইলে পরেই একটা নির্দিষ্ট সময় পরে আপনি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পাবেন। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন যে সারা বাংলাদেশে বর্তমানে গত 20 জানুয়ারি 2025 তারিখ হইতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীগণের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী 3রা ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত চলবে। এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি কার্যক্রম। প্রথমটি হলো নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম, দ্বিতীয়টি হলো ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম। নতুন ভোটার হিসেবে নিবন্ধন মূলত তারাই করতে পারবেন তারা কিনা বিগত দিনে এবং বিগত হালনাগাদ কার্যক্রমে উপযুক্ত বয়স না থাকা, নিজের ব্যক্তিগত যৌক্তিক কোনো সমস্যার কারণে, এছাড়া বিদেশে কিংবা প্রবাসে থাকার কারণে এখনো পর্যন্ত ভোটার হতে পারেননি এবং যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে, তারাই কেবলমাত্র চাহিত সঠিক কাগজপত্রের মাধ্যমে ভোটার হতে পারবেন। পূর্বে ভোটার হয়েছেন কিংবা এনআইডি কার্ড আছে এরকম কেউ ভোটার হতে পারবেন না, কারণ দ্বৈত বা দুইবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। মনে রাখবেন, কেউ একাধিকবার ভোটার হলে তার আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে সহজেই তা শনাক্ত করা যায়। তবে আমরা সবাই নির্বাচন কমিশন অফিস কর্তৃক নিয়োজিত তথ্য সংগ্রহকারীর নিকট আমাদের পরিবার ও আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীর ভোটার এলাকা স্থানান্তরকারী ভোটারের এবং বিশেষ করে মৃত ভোটারের সঠিক তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করি। নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে হলে যে সকল কাগজপত্র তথ্য সংগ্রহকারীর নিকট জমা দিতে হবে তা হলো: 1 নম্বরে 17 সংখ্যার অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। 2, স্থানীয় ইউনিয়ন পরিষদ, মেয়র বা কাউন্সিলর অফিস থেকে সংগৃহীত নাগরিকত্ব সনদের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে পূর্বে বা বিগত দিনে ভোটার না হওয়ার সঠিক কারণ উল্লেখপূর্বক ছবিযুক্ত প্রত্যয়নপত্রের কপিও জমা দিতে হবে। 3, পিতা মাতা, ভাই বোন বা পরিবারের যে কোনো সদস্যের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। পিতা মাতা যদি মৃত হয় তাহলে সেক্ষেত্রে তাদের মৃত্যু সনদ ও প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশ সনদের ফটোকপি জমা দিতে হবে। 4, বিবাহিত হলে বিবাহের কাবিন নামার ফটোকপি। এছাড়াও স্বামী ভোটার হওয়ার ক্ষেত্রে স্ত্রীর এনআইডির এবং স্ত্রী ভোটার হওয়ার ক্ষেত্রে স্বামীর এনআইডির ফটোকপি জমা দিতে হবে যদি থাকে। 5 নম্বরে প্রবাসী হলে আপনার হাল বা সর্বশেষ পাসপোর্ট এর ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে আপনার ভিসা এবং টিকিটের ফটোকপি জমা দিতে হবে যদি এগুলো থাকে। 6, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একাডেমিক পরীক্ষার সনদ বা সার্টিফিকেট, যেমন পিএসসি, জিএসসি, এসএসসি, এ সকল সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এখানে একটি কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, আপনারা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই আপনাদের পাসপোর্টের সাথে পরিপূর্ণ তথ্য, অর্থাৎ আপনার নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, এগুলো মিল রেখে ভোটার হবেন। একটি অক্ষরও যাতে আপনার পাসপোর্টের সাথে অমিল না হয়, কারণ আপনাকে আপনার পাসপোর্ট নির্দিষ্ট সময়ে আনতে রিনিউ করতে হবে। আর পাসপোর্ট রিনিউ করার জন্য আপনাকে অবশ্যই এনআইডি কার্ডটি পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। যদি ওই সময় আপনার এনআইডি কার্ডটি পাসপোর্টের সাথে হুবহু মিল না থাকে তখন আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে তো অবশ্যই তাদের শিক্ষাগত একাডেমিক সার্টিফিকেটের সাথে মিল রেখে অবশ্যই তারা ভোটার হবেন। 7 নম্বরে স্থায়ী ঠিকানায় ভোটার হওয়ার ক্ষেত্রে আপনার ট্যাক্স পরিশোধের রসিদ, তারপরে পুরনো গ্যাস বা বিদ্যুৎ পানির বিলের কপি এবং ভূমি সংক্রান্ত কাগজপত্র যেমন খাজনা রসিদ,
অথবা বাড়ির খতিয়ানের কপি এই জাতীয় কাগজপত্র জমা দিতে হবে স্থায়ী ঠিকানায় ভোটার হওয়ার ক্ষেত্রে। অনেকে আবার আছেন যারা অস্থায়ী ঠিকানায় ভোটার হতে যাচ্ছেন। অস্থায়ী ঠিকানায় ভোটার হওয়ার ক্ষেত্রে আপনাদের যেখানে ভাড়া আছেন সেই বাসা বাড়ির ভাড়া চুক্তিপত্রের অথবা ভাড়া পরিশোধের রিসিট এবং যে বাড়িতে ভাড়া রয়েছে ওই বাড়ির বাড়িওয়ালার মোবাইল নাম্বার সহ এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে। আপনার এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারীর নিকট আপনি উল্লেখিত নিয়ম কানুন মেনে নির্ধারিত ফরম পূরণ সম্পূর্ণ করলে তিনি আপনাকে একটি স্লিপ বা টোকেন দিয়ে দিবেন এবং বলে দিবেন আপনি কখন কোথায় গিয়ে ছবি তুলবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিয়ে আসবেন। সবশেষে আপনার এলাকায় নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে গিয়ে নির্বাচন কমিশন অফিস হতে আগত ডাটা এন্ট্রি অপারেটরগণের কাছে আপনি ইতিমধ্যে তথ্য সংগ্রহকারীর নিকট যে ফর্ম এবং কাগজপত্র জমা দিয়েছেন সেগুলো তাদের নিকট দেখালে বা জমা দিলে তারা সবগুলো কাগজপত্রের সঠিকতা যাচাই করে আপনার ছবি, আপনার 10 আঙ্গুলের ছাপ এবং আপনার চোখের ছাপ নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সফটওয়্যারে তারা নিয়ে রাখবেন। এক্ষেত্রে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন বা চেষ্টা করবেন আপনার ছবি তোলা এবং ডাটা এন্ট্রি সম্পূর্ণ হলে ডাটা এন্ট্রি অপারেটরের কাছ থেকে আপনার ডাটা এন্ট্রির ফাইনাল প্রিভিউটি দেখে নেওয়া, যাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার কাগজপত্র অনুযায়ী বা ডকুমেন্টস অনুযায়ী আপনার ডেটাগুলো সঠিকভাবে লেখা হয়েছে বা এন্ট্রি করা হয়েছে। আর অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের দরকারি মনে হলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দরকারি এরকম আরো ভিডিও সবার আগে দেখতে চাইলে এখনই দরকারি ইনফো আইটি নামের আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।